মা, আমার শরীরটা খুব খারাপ করছে, মনে হয় আমার জ্বর এসেছে। আমার জন্য একটা জ্বরের ওষুধ আনো না মা। এই তো কদিন আগেই না তোর জ্বর এসেছিল, এত তাড়াতাড়ি একটা মানুষের কিভাবে জ্বর আসে রে? আমি সবই বুঝি, বুঝলি? সব তোর বাহানা। যেই শুনেছিস আজ বাড়িতে আমি থাকবো না, রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজ আজ তোকেই করতে হবে, এই কারণে আমার কাছে জ্বর আসার ভান করছিস, তাই তো? সত্যি বলছি মা, আমার শরীরটা ভীষণ খারাপ করছে। তাছাড়া আমি সুস্থ থাকলে তো সংসারের সব কাজ আমি একাই করি গো মা। কেন শুধু শুধু মিথ্যে বাহানা করতে যাব? সংসারে সব কাজ তুই একাই করিস? মানে আমি সংসারে পায়ের ওপর পা তুলে বসে থাকি আর তোকে দিয়ে সব কাজ করিয়ে নি, এটাই তো বোঝাতে চাইছিস তুই? তুই কি ভাবছিস আমি সংসারে তোকে বসে বসে খেতে দেব? এত সস্তা না। এ বাড়িতে তোকে থাকতে হলে সংসারের সমস্ত কাজ তোকে একাই করতে হবে। কান খুলে শুনে রাখ, আমি এখন বাইরে যাচ্ছি, আমার আসতে দুপুর হয়ে যাবে। হাট বাজার রান্না বান্না তোর যা কিছু করার সব কিছু কিন্তু করে রাখবি, আমি দুপুরে এসে এই খাবার পাই যেন। এই বলে পুটির মা বাইরে বেরিয়ে যায়। পুটি তখন অসুস্থ শরীর নিয়ে কিছু সবজি কিনতে হাটের দিকে রওনা দেয়। কিরে পুটি, তোর সৎমা তোকে ভালোবাসে তো? হ্যাঁ গো খগেন কাকা, আমার মা আমাকে খুব ভালোবাসে। কিন্তু তোকে একাই হাটে আসতে দেখি, তোর বাবা কোথায় থাকেন? তোর বাবা কি বাড়িতে নেই? না গো খগেন কাকা, বাবা বাড়িতে নেই। কয়েক মাস হলো বাবা কাজ করতে অন্য রাজ্যে গিয়েছে। ও আচ্ছা, তাই বুঝি হাট করতে তোর মা তোকেই পাঠায়। ঠিক আছে, সবজিগুলো তাহলে নিয়ে নে। এরপর পুটি হাট শেষ করে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি পৌঁছানোর পর পুটি রান্না বান্না শুরু করে। মা, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমার সৎমা আমাকে একটুও ভালোবাসে না, তোমার মতন করে আমার একটু যত্ন করে না। সারাক্ষণ আমাকে কথা শোনায়, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করে নেয়। আমি কি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো না মা? তুমি আবার ফিরে এসো মা। এতদিন কোথায় ছিলি রে রবিন? তোর বউ যে তোর ওইটুকু মেয়েকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়, এসব খবর কি তুই কিচ্ছু পাসনি? একবার বাড়ি গিয়ে দেখ, তোর মেয়েটা সারাক্ষণ তোদের সংসারের কাজ করে যাচ্ছে। এরপর রবিন তড়িহড়ি করে বাড়ি পৌঁছায়। বাড়ি ফিরেই দেখে তার মেয়েটা রান্নাঘরে বসে একা একা রান্না করছে। কিরে পুটি, তুই রান্না করছিস, তোর মা কোথায়? তার মানে আমি এতদিন বাড়িতে নেই, তোর মা তোকে দিয়ে বাড়ির সব কাজ এভাবেই করিয়ে নিচ্ছে? এক্ষুনি তোর মাকে ডাক। বাবা, তুমি শান্ত হও, এত মাথা গরম করো না। মা একটু বাইরে গিয়েছে। কি গো, তুমি কখন এলে? কিছু না বলেই চলে এলে যে? কেন না বলে আসাতে তোমার বুঝি খুব মুশকিল হয়ে গেছে? এতদিন ভালোই তো আমার মেয়েটাকে দিয়ে সংসারের সব কাজগুলো করিয়ে নিচ্ছিলে, আমি আসাতে তোমার সব প্ল্যান বুঝি ভেস্তে গেল? শোনো পুটির মা, তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এরপর থেকে আমার মেয়েটার ওপর কোনো রকম তুমি কোনো অত্যাচার করেছো, এর ফল কিন্তু তাহলে আর ভালো হবে না। তোমাকে সোজা তোমার বাপের বাড়ি চলে যেতে হবে কিন্তু, এই বলে রাখলাম তোমাকে। শেষবারের মতো তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, পুটিকে আজ থেকে আমি আমার মেয়ের মতো ভালোবাসবো, আর কখনো পুটির ওপর আমি অত্যাচার করব না।